এই ঘরে যে থাকবেন, সামনে শীত আসতেছে, আমি থাকছি। আপনার এই যে কিভাবে থাকছি থাকবেন? পাটি, আমি এদিক দিয়ে থাকছি। বাতাস যাবে, এক অদেখা গ্রামীণ জীবনধারা দেখা আর আপনাদের দেখানোর কৌতূহল মাথায় নিয়েই এই ছুটে চলা। ঝকঝকে আকাশ আর রাস্তার পাশে ফুটে থাকা ফুল দেখতে দেখতে আমরা যমুনা বহুমুখী সেতুতে। সেতুর উপর থেকে দেখছিলাম নিচের যমুনা নদী। বর্ষার ফুলে ফেঁপে ওঠা নদী এখন অনেকটাই সংকীর্ণ। বর্ষার ভরা যমুনায় এখন দেখা মিলছে ছোট ছোট চরের। কত পথ, কত বাঁক পেরিয়ে আমরা এখন কাজীপুর খেয়াঘাটে। নদীর ঘাট মানে বহু মানুষের মিলন মেলা। নানা ব্যস্ততায় সকাল সন্ধ্যা ছুটে চলা পরিশ্রমী এই মানুষগুলোর। খাবারের জন্য শুকনো কিছু কিনে নিয়ে আমরাও অপেক্ষা করছি নৌকা ছাড়ার। বাজার সদাই থেকে শুরু করে সর্বজয়ী মোটরসাইকেল সবই পারাপার হয় এইসব খেয়া নৌকায়। চরের জীবন প্রতিকূলতায় ঠাসা। কিছুক্ষণের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল আমাদের নৌকা। ইতিমধ্যে আমরাও উঠে গেছি নৌকায়। অন্য একটি চর থেকে ছেড়ে আসা নৌকাটিও যমুনার ঢেউ পেরিয়ে এসেছে এই ঘাটে। বিভিন্ন কাজ শেষ করে কোনো এক খেয়া নৌকা ধরে আবারও ফিরে যাবে চোরের বাড়িতে। আমাদের নৌকাটিও ছেড়ে দিয়েছে। নৌকা ছাড়ার সাথে সাথে দুরন্ত কিশোরের দল ঝাঁপিয়ে পড়েছে নৌকা থেকে। বয়স অল্প হলেও সামর্থ্য আর সাহসিকতার কমতি নেই। জীবনযুদ্ধে নিজেদের মানিয়ে নিয়েছে আরও অনেক আগে। চলতে থাকলো নৌকা। পেছনে ফেলে আসা নগর সভ্যতা ক্রমেই মিলিয়ে যাচ্ছে। আর আমাদের হাতছানি দিয়ে ডাকছে গ্রামীণ এক জীবন, যেখানে সর্বাঙ্গে মাখানো কাদামাটি আর গ্রাম্য সংস্কৃতি। নদীর স্নিগ্ধ পানিতে গোসল করছে নদীপাড়ের মানুষ। এই মানুষগুলোর সাথে নদী যেন আষ্টে পিষ্টে জড়িত। পাশ দিয়ে ছুটে চলছে এক জেলে নৌকা। যমুনার বাঁকে বাঁকে ঘুরে মাছ ধরাই এই জেলেদের পেশা। পানি কমে যাওয়ায় চরগুলো দৃশ্যমান হয়েছে। মরুসাদৃশ জমিতে আবাদ হবে বাদামের। শান্ত জলের উপর ছুটে চলছে আমাদের নৌকা। পাশ দিয়ে চলে যাচ্ছে আরও অনেক নৌকা। কোনো নৌকা মালবাহী, আবার কোনোটি মাছ ধরার। এভাবেই যমুনার বুকে এগিয়ে চলছে আমাদের খেয়া নৌকাটি। মরুময় নতুন চরে কৃষক ব্যস্ত জমি প্রস্তুতের কাজে। সকাল থেকে সন্ধ্যা নিরলস পরিশ্রম। মাঝ নদীতে আসার পর আমাদের মাঝি ভাই আরও সাবধান হলো, কারণ একটু এদিক সেদিক হলে ধাক্কা লাগতে পারে বড় ট্রলারগুলোর সাথে। চোরের জীবনের সাথে জড়িয়ে আছে নানা ধরনের প্রতিকূলতা। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো আবার বন্যা। এই মানুষগুলোকে বছরের প্রত্যেকটা ঋতুতেই যেন যুদ্ধ করতে হয় প্রকৃতির সাথে। পাশ দিয়ে চলে যাচ্ছে বড় কয়েকটি ট্রলার। বড় ট্রলারগুলোকে দেখে আমাদের মাঝি ভাই আমাদের নৌকার গতিপথ পরিবর্তন করেছে আরও বেশ কিছুক্ষণ আগে, কারণ এই বড় নৌকাগুলোর ঢেউ বা সরাসরি ধাক্কা লাগলে ক্ষতি হতে পারে বড় কিছু। তাই তো আমাদের সাবধানী ছুটে চলা। বড় ট্রলারটি আমাদের দেখে একটু পাশ কাটিয়ে চলে গেল। আমরাও ট্রলার যাওয়ার সাথে সাথে ঘুরিয়ে নিলাম আমাদের গতিপথ। এবার এই নৌকার পেছন দিয়ে আমরা চলে যাব সরাসরি বড়ইতলা চরে। যমুনার বুক চিরে চলতে চলতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এবার আমাদের নামার পালা। ঘাটে অপেক্ষমান আরও কিছু খেয়া নৌকা। এই খেয়া নৌকাগুলোর গন্তব্য বিভিন্ন চরের ঘাটে। অস্থায়ী খেয়াঘাট। ঘাটে অস্থায়ীভাবে দেওয়া হয়েছে কয়েকটি দোকান। এই দোকানগুলোতে চা, বিস্কিট সহ বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায়। এগুলোর খরিদ্দার আবার এই চরের মানুষেরাই। নৌকা ঘাটে ভিড়ার সাথে সাথে তড়িঘড়ি করে নেমে যাচ্ছিল চরের মানুষেরা। ছোট বাচ্চাটিকে এক ভাই কুলে করে নিয়ে নামাচ্ছে ওপারের ঘাটে। চরের মানুষের এক সংগ্রামী জীবন। সবাই একে একে নেমে যাচ্ছে নৌকা থেকে। বিপত্তি বাঁধল যারা মোটরসাইকেল নিয়ে নৌকায় এসেছিল। তারা নামানোর জায়গা পাচ্ছে না।
এদিকে যারা নৌকা দিয়ে এসেছে তারা সবাই নেমে যাচ্ছে যে যার মতো করে। সবারই ব্যস্ততা নৌকা থেকে নামার, কারণ বিভিন্ন কাজে চলে যাবে চরের এপার থেকে ওপারে। সারা রাত যমুনা নদীতে মাছ ধরার পর দিনের এই সময়টাতে এসে নৌকা বা জাল মেরামতে ব্যস্ত এই জেলে ভাইয়েরা। নিজেদের নৌকাটিকে মেরামত করতে ব্যস্ত এই জেলে দল। এই জেলে দলটি ৩-৪ জনে বিভক্ত হয়ে যমুনা নদীতে মাছ ধরে থাকে। এতে যে মাছ পা তাই ভাগ বাটোয়ারা করে যে অর্থ আয় করে তাতেই চলে তাদের জীবন সংসার। এইগুলা মাছ বেশি। এই মাছগুলো আপনারা বিক্রি করেন কোথায় এখান থেকে? মতি সাহেবের ঘাটে, মতি সাহেবের ঘাট। কক্সবে ডাক ওঠে, ওই জায়গায় বিক্রি। আচ্ছা, তাতে আপনারা প্রতিদিন কেমন মাছ পান এখান থেকে? 1000-1500 এরকম আর কি। এই যে সবাই মিলে দলবদ্ধ হয়ে মাছ ধরতেছেন, এখন কি আসলে এটা লাভজনক পেশা আছে? এরও আঙ্গুর পেশা দেখা যায় যে 300 টাকা বা 200 টাকা হলেও আমরা নদীর ভিতরে আসবো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের টাকাটা বড় বিষয় না, এটা না, আসলে একটা অভ্যাস বা পেশা হয়ে গেছে আর কি। মানে ব্যবসা 200, 300, 500 মানে যেমরা হেবাই আসা লাগে। ভাইজান, আপনি যেটা দিয়ে কাজ করতেছেন এটাকে আপনারা কি বলেন? এন্দা তো এখন কিন্তু আসলে খুব একটা দেখাই যায় না। এখন সব জায়গায় তো মেশিনের ইয়াটা বেশি আর কি। আপনার এটাও কি মাছ ধরা নৌকা? আচ্ছা, এটা মেরামত কি শেষের দিকে নাকি? শুধু একটু কাঠ লাগাইতেছেন না? আপনারা কয়জন এক দলে আছেন? 2জন করে লাগে। আপনারাও কি ছোট মাছগুলা বেশি ধরেন? অনেকেই আসে বড়শি নিয়ে এখানে? আমরা আইছি 3 জন আইছি। 3 জন আসছেন। কতক্ষণ আগে আসছেন? এখন পর্যন্ত কোনো মাছ পান নাই? আসলে মাছ এখন অনেক কমে গেছে, এখন আর আগের মতো মাছ না। হ্যাঁ, এমনিতে কোন কোন জায়গায় মাছ মারেন? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার কাওয়াকালী ইউনিয়নের বড়ইতলা চরে, এক দুর্গম যমুনার চর। আজকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব এই দুর্গম যমুনার চরের অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য এবং এই চরের মানুষের সহজ সরল জীবনযাপন। আমরা চাচির সাথে তার ঘরের ভেতর যাওয়ার চেষ্টা করছি। আসলে আমরা ঘরের ভেতরে কিভাবে যাব আর বাইরেই কিভাবে থাকবো তার আসলে কোনোই কিছু বলার বা দেখার ভাষা আমাদের নেই। দেখেন, উপরে একটি ঘর, নিচে সামনে নেই কোনো দরজার ব্যবস্থা, সামনে ছোট্ট করে একটি পর্দা দেওয়া, আর এপাশে তারা থাকার জন্য নিজেদের ব্যবস্থা করে নিচ্ছে। এই মানুষগুলো ছিল আরও একটি দুর্গম চরে, সেখান থেকে ভয়ঙ্কর যমুনার ভাঙনের কবলে পড়ে তারা আশ্রয় নিয়েছে এই বড়ইতলা চরে। চাচি, বাড়িতে কে কে আছে? আমার একটা মেয়ে আছে, স্বামী নেই, তার প্রতিবন্ধী নাকলাই। আর একটা ছল আছে, মনে করেন যে 8 পাগলা নাকলাই, কামারি কোনো হের সুন্দরতা কিছু জানে না। তার মানে আপনার পরিবারে যে আয় রোজগার করবে এই মানুষটা নাই? না, স্বামীটা মনে করেন যে বুড়া। সংসার কিভাবে চলতেছে? আল্লাহ চালায়, আল্লাহ চালায়, নাড়ো তাড়ো করি, 2-1 ছাগল গরু পাইলে খাই মানুষের। এই ঘরে যে থাকবেন, সামনে শীত আসতেছে, আমি থাকছি। আপনার কিভাবে থাকবেন? এদিক দিয়ে বাতাস যাবে, এদিক দিয়ে। আমার ছল সাইডে ওই যে কাইসা কাইটা আনছি, ওই যে সাইডে কাইসা আনছি, কাইসা দিয়া ওই যে কাইসা কেটে আনছি, তাই কাইসা করে দিয়ে এখানে যে সামনে বেড়া দিই। তাই না? হ্যাঁ, আসলে কষ্ট। আপনার বাড়ি দেখে যেটা মনে হচ্ছে যে আসলে এরকম একটা জায়গায় মানুষ কিভাবে থাকে বলেন? আমাদের কত ধরনের চাহিদা, কত জীবনের জৌলস। আর দুর্গম এই চরাঞ্চলে আসলে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি মানুষের বেঁচে থাকার লড়াই। এই মানুষগুলো না আছে কোনো অতিরিক্ত চাহিদা, না আছে জীবনে বড় কোনো স্বপ্ন। দুবেলা দুমুঠো খেয়ে পরে কোনো রকম জীবনটা বাঁচিয়ে রাখতে পারলে এই মানুষগুলোর জীবনের অনেক বড় সার্থকতা। মেয়েটা কোথায়? আপনার সাথেই থাকে? আমি মা সারা কোনে পালা দিমু সোনা। বিয়ে শাদী দিছিলেন? বিয়া দিছিলাম, কর্মমন্দ সোনা। কপাল খারাপ, ঘুরে আসছে না? বাচ্চা কাচ্চা আছে? মেয়ে না, কিছুই নেই। আমি তো পালি না, সহি নেই, ভাঙা একটা সহি আছে, তা এখন আনা নাই গো।
তার পায়াটা কিছুই নেই পড়ে গেছে গা নদী আইনা তোরা আর দোপাতি থাক দোপাত খালি গা বছর বিষ হয় না রাখেন এই যে মেয়ের বাচ্চা আছে না একটু সদাই টদাই খাওয়া কিছু একটা কিনে দিন, হ্যাঁ কিছু একটা কিনে দেয় আমরা তো আসছি কিছু নিয়ে আসতে পারিনি তো ওনাকে চিপস টিপস কিছু একটা কিনে দিবেন থাকেন আসলে আল্লাহ যেভাবে রাখছে তাই তো আল্লাহ যে আলে আলি থাকা নাই বসে কিছুই করার নাই কপালে যেটা আছে সেটাই কপালে হবে। বসতে আমার সল ডো ভাই একটু সল ডো ভাই মানে একটা আপনার স্বামী সেও প্রতিবন্ধী মেয়েটারও একটু সমস্যা ছেলেটাও সমস্যা সল ডো বিয়া করেছি বউ থাকলো না আসলে মানে আপনি সব দিক দিয়েই দুঃখী মানুষ আল্লাহ আসলে আপনার পরীক্ষা নিচ্ছে হয়তো আর কি আমার দুঃখ বলে আল্লাহ পরীক্ষা করে আমি আল্লাহর কই যে আল্লাহ তুমি আমাকে যে পথে আইছো আমি সেই পথেই থাকবো দুর্গম চরাঞ্চলে থাকার জন্য তৈরি করা হচ্ছে নতুন একটি ঘর এই ঘরটি একদমই নতুন এখনো এর নির্মাণ কাজ চলমান উপরেও রয়েছে টিনের একটি চাল আর নিচে থাকার জন্য তৈরি হচ্ছে নতুন একটি ঘর এই মানুষগুলোর সাথে কথা বলে আমরা যেটি জানতে পারলাম তাদের যে তারা এই ঘরে থাকবে থাকার জন্য চৌকিটুকুও তাদের এখন নিজেদের কাছে নেই তারা আসলে কিভাবে থাকবে কিভাবে জীবনযাপন করবে কিছুই জানে না দুর্গম এই মানুষগুলো অত্যন্ত দুর্বিষহভাবে জীবনযাপন করে বছরের প্রত্যেকটা দিন চারপাশে শোলা দ্বারা বেষ্টিত একটি বসত বাড়ি উপরেও রয়েছে সোলার বা সামান্য একটু পানি থেকে নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা আর চারপাশেই হচ্ছে সোলার বেড়া এই বড়ইতলা চোরের বেশিরভাগ ঘরবাড়ির চিত্র অনেকটাই এরকম কাকা দেখি আমাদের রাইখে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছেন হ্যাঁ ভাতিজাদের ডাক দিতে হবো না কি দিয়ে খাবার আজকে এর কি ঢেকি ছাড়া সিদ্ধ চাউলে নাকি লাল কালার জ্ঞান? এটা হলো বড় ধান পেঁয়াজের মধ্যে যে গাড়ে আচ্ছা এটা লাল চাউল হয় নাকি এটা? হ্যাঁ এটা নালি হয়। ক্লান্ত কৃষক দুপুরের খাবারের জন্য বসেছে ঘরের ছায়ায় দুপুরের খাবার আজকে হচ্ছে সবজি সাথে হচ্ছে মাছ কি মাছ এটা ব্রিগেড আর সামনে হচ্ছে লাল চাউলের ভাত আউশের বাপ লাল চাউলের এই আউশ ধানের ভাত বা চাউল এখন গ্রামগঞ্জে খুব একটা লক্ষ্য করা যায় না শহরের মানুষের কাছে এটা তো আসলে অনেক বড় দুঃসাধ্যের মতো কিন্তু এই মানুষগুলা এখনো লাল চাউলের ভাত খেয়ে থাকে প্রতিনিয়ত অমিক দাঁড়িয়েছে কাকা তাইলে কাজ করতেছেন কোথায় এখন কাজ করতেছি তো যে বেড়ার কাজ গুদাম তুলতেছি। আচ্ছা এটা কি ঘর উঠানোর কাজ করতেছে হ্যাঁ ঘর উঠানে কাজ করতেছি। এই বয়সেও আসলে কাজ করার শক্তি কতটুকু আছে ওটা এখন কি করবো পোলাপান থেকেও নাই ওনাকে বলতে দেন পোলাপান থেকেও নাই পোলাপান জুত হয়ে গেছে দেহার মতন দেহারা মনে বলে কিছু এক দেনে আমি কি করবো পেট আছে গোয়া আছে আর নিগে যে ওদের মধ্যে এইভাবে কর্ম করে খাওয়া নাই। ভাইরা কোথা থেকে আসলেন আমরা কাজে গেছিলাম আচ্ছা কিসের কাজে এখন কাইসে কাটে কাশিয়া মানে যেটা কাশফুল কাশফুল। আচ্ছা এখন তো কাশ পড়ে গেছে জি। ফুলগুলা পড়ে হ্যাঁ, গেছে পরে গেছে আচ্ছা এখন যাচ্ছেন কোথায় বাসায় বাসা কি এখানেই হ্যাঁ ওই যেখানে আমরা যখন বর্ষাকাল হয় তখন তো এই জায়গাগুলা কি ডুবে যায় হ্যাঁ ডুবে যা তখন আপনারা কিভাবে যাতায়াত করেন নৌকা আছে তার মানে এখন শুকনাকালে হচ্ছে পাও আর বর্ষাকালে হচ্ছে নাও নাও এই দুইটার উপর নির্ভর করেই আপনাদের হ্যাঁ, জীবন জীবন বাড়ি যান বাস কোথা থেকে আনলেন ওই কাইসে আচ্ছা আপনিও কাইসা কাটতে গেছিলেন হ্যাঁ আচ্ছা এই কাইসাগুলা কি বিক্রি হয় না বিক্রি হয় আচ্ছা কত করে আটি অত ঠিক নয় 18টা 20টা আচ্ছা আচ্ছা বাস নিয়ে কষ্ট হইতেছে কাকা জান আসতে যে কষ্ট দিলাম এখন আসলে ভাই কি ধরনের মাছ ধরা পড়ে এখানে এখন এই বাইলা দিয়ে একটু গোসে মশে তারপরে ইসা সাইতান এগুলা আচ্ছা আমরা তো জানতাম এক সময় এখানে প্রচুর পরিমাণ বোয়াল মাছ ধরা পড়তো হ্যাঁ বয়ল পরে শোল এগুলা এখন কি আগের থেকে কমে গেছে বোয়ালটা অনেক কম। আচ্ছা এমনিতেই আপনি মানে কয়দিন থাকবেন এখানে মানে বাড়ির পাশে তো আমি এনে মাছ মারি হেনে মানে সারা দিন মারবেন এই জন্য দুপুরের খাবারটা কি বাড়ি থেকে নিয়ে আসছেন আচ্ছা এটা আমরা ইয়া দেখতেছি কুমড়ো বড়া নাকি এটা হ্যাঁ হ্যাঁ এটা লাগাই বড়া এই ডাউলের বড়া আর লগা শয়তান মাছ মাসকালাইয়ের বড়া যেটা না হ্যাঁ, সাথে হচ্ছে সাইতেন মানে যেটা টাকি মাছ আর কি হুম। এখানে কয়জনের খাবার দুজনের খাবার। মাচায় ঝুলছে লাউ গাছ
দুর্গম এই চরাঞ্চলে মানুষের বাজারঘাট করা যেহেতু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, তাই বাড়ির চারপাশে যতটুকু জায়গা রয়েছে ততটুকুর মধ্যেই তারা সবজি সহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ করে। নতুন জেগে ওঠা যমুনার পলিজমা জমিতে আবাদ হবে বাদামের। তাই তো কৃষক মই টেনে সমান করার চেষ্টা করছে এই পলিজমা জমিটি। কি লাগাবেন এখানে? এনে বাদাম লাগাইতেছি। আচ্ছা, এটা কি জাতের বাদাম যেটা হবে? এটা হলো দেশি বাদাম। দেশি বাদাম। এই বাদামটা উঠবে কতদিন পরে? এ তো প্রায় হলো কাতি মাস, চৈত মাসে। চৈত মাসের দিকে। আচ্ছা, তো এখানে আপনাদের এই চরটাতে কি ধরনের ফসলগুলা ভালো জন্মে? তো বাদাম, ভুট্টা, মরিচের ডাল, শাকসবজি নানান ধরনের আচ্ছা, সবজির তো। শীতকালীন যে সবজিগুলা এগুলা কেমন হয় এখানে? শীতকালে তো মরিচ ডাল, মূলার শাক, নাল শাক, পালং শাক এগুলা ভালো হয়। এইগুলো ভালো তাতে আপনারা আবাদ মৌসুম করে আসলে কেমন আছেন এখানে? আছে মোটামুটি একরকম যায়। বৃষ্টি বাদল দিল হয়তো তার ভালো, আর বৃষ্টি যদি না হইতে মরা ধরা পুরা যায়, বোটিং করে পানি দেওয়া লাগে। তার মানে হচ্ছে আপনাদের সবকিছুই নির্ভর করতেছে আবহাওয়ার উপর। আবহাওয়ার উপরে আল্লাহর বৃষ্টি বাদল দিল যাইতে তাহলে আঙের ফসল ফসল আল্লাহ মোটামুটি যায় ভালো। বড়ইতলা চরের বিস্তীর্ণ ফসলি জমিতে আবাদ হয় মাসকালাই সহ বিভিন্ন ধরনের ফসলের। যমুনার পলিজমা এই মাটিগুলোতে বিভিন্ন ধরনের ফসলের আবাদ হয় দারুণভাবে। এ অঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষিকাজ হলেও এর পাশাপাশি এই অঞ্চলের মানুষ গবাদি পশুর উপর অনেকাংশে নির্ভরশীল। এই বড়ইতলা চরে এসে আমরা লক্ষ্য করলাম একদিকে যেমন জাংলা বা মাচাই হয় জাতলাওয়ের গাছ, ঠিক পাশাপাশি এখানে মাটিতেও দারুণভাবে রেখেছে তারা জাতলাওয়ের গাছগুলোকে। এখানে যে লাউগুলো ধরবে সেই লাউগুলো বিক্রি হবে ওপারের হাটগুলোতে। চরের মেঠুপথ দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ল লাল ইট কালারের একটি স্থাপনা। আমরা দূর থেকে অবাক হয়ে দেখছিলাম স্থাপনাটি। আমরা জানি না এই স্থাপনাটি কিসের বা এখানেই বা কেন। কৌতূহল মন আমাদের নিয়ে যাচ্ছে সেই স্থাপনার কাছাকাছি। যেতে যেতে আমরা উপভোগ করছি চরের নয়নাভিরাম সৌন্দর্য। আমরা সেই স্থাপনার কাছাকাছি যাব এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেখব এবং দেখানোর চেষ্টা করব এই স্থাপনাটি। যমুনা তীরবর্তী ঘাটের খুব কাছাকাছি এই স্থাপনাটি আসলে একটি রেস্টুরেন্ট। এটি বিভিন্ন কারণে আসলে ভেঙে ফেলা হয়েছে, কিন্তু এর ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে। আমরা ভেতরে প্রবেশ করে কিছুই দেখতে পেলাম না, শুধু চারপাশে ভাঙাচোরা ইটের দেয়াল। বড়ইতলা চর নামকরণের পেছনে রয়েছে এক ইতিহাস, তা আমার ফুটেজ দেখে আপনারা সহজেই অনুমান করতে পারছেন। এই চরে প্রচুর পরিমাণ বড়ই গাছ রয়েছে, যার কারণে এই চরের নামকরণ হয়েছে বড়ইতলা। চরের যেখানেই আমরা যাচ্ছি সেখানেই চারপাশে বড়ই গাছের উপস্থিতি লক্ষ্য করছি। এই বড়ই গাছকে কেন্দ্র করে চরের নামকরণ হয়েছে বড়ইতলা। এক ছবির মতো সুন্দর জনপদ এই বড়ইতলা। বড়ইতলা চরের মানুষের বাড়িঘরগুলো একদমই সাদামাটা। আমরা এক গৃহস্থ বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছি। দূর থেকে দেখে মনে হচ্ছে খুবই জীর্ণশীর্ণ একটি বাড়ি। কোনো রকমে মানুষগুলো মাথা গোজার ঠাঁই করেছে এই চরে। আমরা বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চরের মানুষের জীবনযাত্রা। সাধারণ এক গ্রামীণ বসতি। এই বসতির চারপাশে নেই কোনো বড় গাছের অস্তিত্ব। দূরের এক যমুনা ভাঙন কবলিত চর থেকে এই মানুষগুলো উঠে এসে বাড়ি করেছে এই বড়ইতলা চরে। ঘরের সামনেই একদম খোলামেলাভাবে রান্না হচ্ছে দুপুরের খাবার। এই গৃহিণী মাছ রান্না করেছে আজকে দুপুরে খাওয়ার জন্য। চরের মানুষেরা এখনও ঘর বাঁধার জন্য ব্যবহার করে পাটখড়ি বা শোলা। এখানে শোলা দিয়ে তৈরি হচ্ছে ঘরের বেড়া। বছরের প্রত্যেকটা দিন এই ঘরগুলোতেই মানুষ বসবাস করবে। কতটা দুর্বিষহ আর কষ্টের মধ্যে থাকলে একটুকু টিন মানুষের কপালে জুটে না, তা আসলে আমরা ভেবে পাই না। ঘরের পাশেই বাঁশে ঝোলানো ফান্তি চাল। যেহেতু যমুনা এই জনপদ থেকে একদমই কাছে, তার কারণে নিজেদের যে মাছের চাহিদা সেটি পূরণ করার জন্য এই মানুষেরা বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে এই ফান্তি জাল। যমুনা থেকে তারা এই জালগুলো দিয়ে বিভিন্ন ধরনের দেশীয় মাছ ধরে নিজেদের চাহিদা পূরণ করে থাকে।
চরের আরও একটি বসত বাড়ি, একদমই সাদামাটা একটি গ্রামীণ বসতি। এখানে হচ্ছে মাটির চুলা। দুর্গম এই চরগুলোতে মানুষেরা মাটির চুলার উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। এখানে রয়েছে আরও একটি থাকার জায়গা। এটি হচ্ছে এই পরিবারের 2টি ঘরের মধ্যে একটি। এই ঘরেই তারা বছরের প্রত্যেকটা দিন বসবাস করে থাকে। উপরে ছায়া নিবারণের জন্য হোক আর নিজেদের সবজির চাহিদা পূরণ করার জন্যই হোক, তারা লাগিয়েছে সবজির গাছ। এটি হচ্ছে থাকার জায়গা। আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে। তাদের বসত ভিটা, থাকার জায়গা। এখানে চৌকি পাতা, চৌকির উপরে পাতলা একটি পাটি, তার উপরেই এই মানুষগুলো বসবাস করে। মানুষের চাহিদা কতটুকু কম হলে আর সাধ্য কতটুকু কম হলে এভাবে বসবাস করতে পারে তা আপনারাই চিন্তা করুন। এখানে রয়েছে বাঁশের একটি সিকা। সিকার মধ্যে রাখা হচ্ছে নিজেদের পাতিল সহ বিভিন্ন ধরনের সামগ্রী। এই ধরনের সিকার প্রচলন এখন গ্রামগঞ্জ থেকে অনেকটাই উঠে গেছে। তবুও এই চরে এসে আমরা শিকার প্রচলন লক্ষ্য করলাম। উপরে নেই কোনো চাল, আর চারপাশে হচ্ছে কাইসা দিয়ে বেড়া দেওয়া। এভাবেই এই চরাঞ্চলের মানুষেরা বসবাস করে থাকে। এপাশে রয়েছে আরও একটি ঘর, সামনে তাদের থাকার জন্য আমরা আরও একটি বসত ঘর লক্ষ্য করছি। এই ঘরটিতেও নেই কোনো টিনের অস্তিত্ব। এপাশে শোলা দিয়ে বেড়া দেওয়া, আর উপরে রয়েছে কোনো রকম বৃষ্টি নিবারণ করার ব্যবস্থা। আর তারই নিচে বসবাস করে একটি পরিবার। ঘরের এক পাশে রাখা বিভিন্ন ধরনের সামগ্রী, আর অন্য পাশে ছোট্ট একটি চৌকি। চৌকির উপর এই মানুষগুলো রেখেছে বিভিন্ন ধরনের ব্যবহার্য সামগ্রী। এই ব্যবহার্য সামগ্রীগুলো রাখার মতো জায়গা বা নিজেদের ওইটুকু সামর্থ্য নেই এই চরের মানুষের। সামনে রাখা বাদাম, এই বাদামগুলো হচ্ছে বিছন বাদাম। এই বাদামগুলো এখন চরের বালুময় জমিগুলোতে রোপণ করা হচ্ছে। রোপণ করার জন্যই হয়তো এই বাদামগুলো এভাবে ঘরে বের করে রেখেছে। বাড়ির আঙিনায় আবাদ করা হয়েছে হলুদের। চরের এ সকল উর্বর জমিতে প্রায় সব ধরনেরই ফসলই ভালো জন্মে। আমরা চরগুলোতে হলুদের আবাদ খুব একটা লক্ষ্য করি না, তবে এই বড়ইতলা চরে এসে আমরা হলুদের আবাদ লক্ষ্য করলাম। এখানে প্রায় 8 থেকে 10টি পরিবারের বসবাস। এই পরিবারগুলোর একমাত্র টিউবওয়েল রয়েছে এই বাড়িতে। এই পুরো কয়েকটা পরিবারের পানির চাহিদা পূরণ হয় এই টিউবওয়েল থেকে। এমনই এক দুর্গম চর, এমনই এক দুর্বিষহ মানুষদের জীবনযাপন, যেখানে প্রতি বাড়িতে টিউবওয়েলের অস্তিত্বটুকুও নেই। এখানে কয়েকটি বাড়ির পানির চাহিদা পূরণ হচ্ছে এই বাড়ির টিউবওয়েল থেকে। আপা, এই চরে কেমন আছেন আসলে? এই স্যার এখন মোটামুটি এখন আপনাকে দোয়া এখন টুকটাক আবাদ বসত করে খাই, 2-1টা গরু ছাগল পালি, এই নিয়ে আমরা করে খাই। এই যে চরে আছেন, আসলে আমরা তো ঘুরে দেখলাম খুবই সীমিত জায়গার মধ্যে আছেন, তারপরেও কি নিজেকে আসলে সুখী মনে করেন? নিজেকে সুখী মনে করি, আল্লাহ আগের ভালোই চালায়, নিজে কাজকর্ম করে খেতেছি, এতে আল্লাহ ভাবলে সুখী। আপনার স্বামী কি করেন? গেরস্ত, কৃষক কাম করে। নিজেদের জায়গা জমি কেমন আছে? নিজের জায়গা জমি আছে অল্প, মোটামুটি টুকটাক করে বাগি বর্গা করে চলে আর কি। কত একদিনে কত মজুরি? মজুরি 600। আচ্ছা, এরকম কি প্রতিদিনই কাজ পান? না, প্রতিদিনে কি আর হয়, মাঝে মধ্যে দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যে 3 দিন হয়, 4 দিন হয়, আবার কত সপ্তাহ হয় না। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি দুর্গম এই চর থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।